গুড মর্নিং এভরিওয়ান। স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। আর এই বৃষ্টির মধ্যেই আমাদের একটি জায়গায় আজকে যাওয়ার প্ল্যান হয়েছে, কারণ অনেক দিন ধরেই যাবো করে যাওয়া হচ্ছে না, তো ফাইনালি আজকে যেতেই হবে। তো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, স্নান ধান একদম করে পুরো রেডি হয়েই তোমাদের দেখালাম। তো বৃষ্টিটা এই মুহূর্তে একটুখানি কমেছে, কিন্তু আকাশের মুখ কিন্তু সেই ভার হয়েই রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো মেঘলা হয়ে রয়েছে। আর এই বৃষ্টিটা মনে হয় সারা বিভিন্ন জায়গাতেই হচ্ছে আর কি। আর এদিকে ছেলের নিত্য যা কাজ, মা রেডি হলেই তার মায়ের জিনিসপত্র নিয়ে একটুখানি তাকে খেলা করতেই হবে। তো চলো, এরপর রেডি হয়ে গিয়েছি সকলেই, এবার এক এক করে সব বেরিয়ে পড়বো। এই যে চলে এসেছি, আর চুলটা ভেজা আছে দেখে খুব ভালো করে আর কিছু করতে পারিনি। শ্বশুরমশাই আর শাশুড়িমা সব বেরোচ্ছে এক এক করে, তো ভাবলাম চলো তোমাদের সামনে থেকে একবার নদীটা দেখিয়ে নিয়ে আসি। এই নদীতে কত কিছু হতে দেখেছি এক সময়, সকলকে স্নান করতে, নৌকো করে ঘুরতে, কিন্তু এখন এত কচুরিপানায় বোঝাই হয়ে গেছে যে আর কোনো রকম কিছুভাবে ব্যবহারই করা যায় না নদীটাকে। কি পরিস্থিতি দেখো, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি ঝেঁপে আসবে। তো এই যে সকলে উঠে পড়েছি গাড়িতে, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে আজকে বর্ধমান জেলার জামালপুরে বুড়ো রথতলা মন্দির। আমার প্রথম আর কি, এটা সম্পর্কে আমি কোনোদিনও শুনিনি বা জানিনি। বিয়ের পর তো অনেক কিছু নিয়ে নতুন নতুন জানা হয় বা শেখা হয়। তো এটা আমার শাশুড়ি মায়ের দেশের মন্দির, তো আমরা সকলেই সেখানেই যাচ্ছি পুজো দিতে। আর এটা তো অনেকেই চেনো, নবদ্বীপের জল মন্দির। এই দেখো বলতে বলতে চলে এসেছি আমরা বুড়ো রাজতলা। বৃষ্টি কিন্তু আমাদের সাথেই ছিল পুরো জার্নিটাতেই। এই যে মন্দিরটা, শুনেছি ভীষণ জাগ্রত নাকি এই শিব। তো আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখানে একটু দাদুর সাথে খুনসুটি করে নিচ্ছে তান। তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি, যাব আজকে নবদ্বীপের লক্ষ্মী বোর্ডিংয়ে খেতে। আমারও এই জায়গায় প্রথম খেতে আসা। অ্যাম্বিয়েন্সের কথা যদি বলো তাহলে হয়তো সেটা নেই, আর যদি বলো খাবার কীরকম তাহলে বলবো অসাধারণ। তানকেও আমি খাইয়েছিলাম সাদা ভাত, একটু ডাল আর একটা মাছ ভাজা পেটির আর আলু ভাজা। আমরাও খেয়েছিলাম, আমরা ইলিশ মাছ, খাসির মাংস এসব নিয়েছিলাম। খুব ভালো খাওয়া দাওয়া। এরপর বাড়ি চলে এসে পরের দিন যেহেতু আমার বহরমপুর ফেরা, তো একটু লঙ্কা তুলে নিচ্ছিলাম। দেখো লঙ্কাগুলো আলু ভাতে মেখে খেতে যে কী ভালো লাগে, আমার আর সপ্তর্ষির দুজনেরই ভালো লাগে। তো পরের দিন যেহেতু বহরমপুর ফিরবো, ভাবলাম একটু বাড়ির গাছের লঙ্কা তুলে নিয়ে যাই। এই যে এই কটাই লঙ্কা তুলেছি, পুরো গাছটা ফাঁকা করতে কেমন লাগে না। তো দেখো এটা পরের দিনের সকাল, চলে যাচ্ছি আমরা বহরমপুর। আর যাই হোক, 2 দিন থাকি বা 3 দিন থাকি, মনটা তো খারাপ করেই। তো বলতে বলতে আমরা চলেও এসেছি আমাদের কোয়ার্টারের রাস্তায়। আর আজকে একটা বিশাল বড় চাঁদ উঠেছে, ওই দেখো পূর্ণিমার চাঁদ। আর বাড়ি এসেই একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েই সপ্তর্ষি পেয়েছিল প্রচণ্ড খিদে। বলল ফ্রিজে তো কিছু বোনলেস চিকেন আছে, তো তুমি একটুখানি আমাকে চিকেন বল বানিয়ে দাও। তাই ঘরের সমস্ত কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাড়াহুড়ো করে ওকে একটুখানি চা আর চিকেন বল বানিয়ে দিয়েছিলাম। প্রথমেই চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে চিকেনটাকে মিক্সিতে একদম পেস্ট করে তাতে চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর এই চিজটা গ্রেট করে দিয়েছিলাম। সমস্তটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। চিকেন বলটা খেতে খুব ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। অনেকে অনেক রকম প্রসেসে করে, আমি এই প্রসেসটাতেই চিকেন বলটা করি, কারণ যেহেতু একটা জায়গা থেকে জার্নি করে এসেছি, সারাদিন কাজ ছিল, তো আর সেরকমভাবে করে উঠতে পারি না, আর ঘরে আমার ব্রেড ক্রাম্বসও ছিল না। তো এই দেখো ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নিয়ে 2 হাতের তলায় একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এই দিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তাতে একটু লবণ আর গোলমরিচ দিয়েছিলাম। তোমরাও চাইলে এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় খেতে।
তো হাতে তেল লাগিয়ে নিলে বলগুলো করতে আর কি সুবিধে হয়। তো এবার তোমরা যেরকম যে শেপ দিতে পারো, তোমরা লম্বাও করতে পারো, আবার অনেকে গোল করেও করে। তো আমি গোল করেই করেছিলাম। তো ব্রেড ক্রাম্বস থাকলে খুবই ভালো হতো, আরও মুচমুচে হতো। তো আমার এখানে ব্রেড ক্রাম্বস এই মুহূর্তে ছিল না। তো এইভাবে হাতে দেখো জিনিসটাকে গোল একটা শেপ দিয়ে প্রথমে ময়দাতে একবার কোট করব, তারপর আবার ওই ডিমের মধ্যে কোট করব। এইভাবে 2 বার ডবল কোট করে সাদা তেলে জিনিসটাকে ভেজে নেব। এই দেখো এইভাবে। ওদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এরপর এক এক করে সবকটা বল আমি ভেজে নেব। এটা একদম লো আঁচেই করতে হবে, না হলে ওপরটা হয়তো হয়ে যেতে পারে কিন্তু ভেতরটা কিন্তু হবে না। তাই সেই জন্য এটা একদম লো টু মিডিয়ামেই করতে হবে। আমার সবকটা চিকেন বলই এক এক করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা টিস্যুর ওপর রেখে, কারণ তাহলে যে একটুখানি তেল থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে তেলটা, দিয়ে গরম গরম চায়ের সাথে এটা আমরা সন্ধ্যাবেলায় খেয়েছিলাম। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।